দেখো তোমরা আজকের ভিডিওতে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পল নিয়েছি সিএসএস ভ্যালুস এর উপরে। যে সিএসএস ভ্যালু একটা শর্ট ভিডিও আমি করেছি, যে শর্ট ভিডিওটা দেখলে তোমরা এটার ওভারভিউটা পেয়ে যাবে। আর আজকে আমি ওটারই প্র্যাকটিক্যালটা নিয়ে আমি এসেছি। হ্যালো গাইস, আজকে আমি তাহলে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমি তোমাদেরকে অ্যানালাইসিস করাবো, যে আমি তোমাদের ধরে ধরে ব্যাপারটাকে আমি বোঝাবো। দেখো এইটা আমি যদি কোডিং করে করে তোমাদেরকে দেখাতাম সেটাও কোনো ব্যাপার ছিল না, আমি তোমাদেরকে দেখাতেই পারতাম। কিন্তু কি এইটা অলরেডি তোমরা এইচটিএমএল সিএসএস যে পরিমাণ যতটা আমি ভিডিও অলরেডি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি, এই লেভেলে থেকে তোমরা এই জায়গাগুলো অলরেডি পারবে। কিন্তু কিছু কিছু যেগুলো আমরা একটা একটা করে ধাপ ধাপ করে এগোচ্ছি, সেইভাবে আমরা মানে যদি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলকে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমরা যে স্টেপটাকে আমরা আগাচ্ছি সেই স্টেপটাকে আমরা ভালো করে বুঝতে পারবো। তো এই জন্য আমি কি করছি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি এখানে রেডি করেছি, যেটা আমি তোমাদেরকে এবার একদম ব্যাপারটাকে দেখাবো যে কি করে সিএসএস ভ্যালু, যেটা আমি তোমাদেরকে মেইন আজকের যে টপিক সিএসএস ভ্যালুটা নিয়ে, সেই ভ্যালু রিগার্ডিং এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। প্রথমে আমরা দেখবো হচ্ছে মেইন এইচটিএমএল স্ট্রাকচার। এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি হাইলাইট করেছি, সিলেক্ট করেছি যে পোর্শনটা, এইটা আগে আমরা বুঝে নিই কি করেছি। দেখো ডিপ প্রথমে নেওয়া হয়েছে ডিপ ক্লাস কন্টেইনার বলে। যে ডিপ ক্লাস কন্টেইনারের ভেতরে একটা হেডিং নেওয়া হয়েছে H1 ট্যাগ, যেখানে দেওয়া হয়েছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। H1 ট্যাগটা বন্ধ, এটা তোমরা জানো। এইবার প্যারাগ্রাফ ট্যাগ সম্বন্ধেও তোমাদের কনসেপ্ট আছে, আমি এখানটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। এরপরে আমি ইমেজ ট্যাগ নিয়েছি, এটাও তোমরা জানো অলরেডি। এইবার এই ইমেজ ট্যাগের ভেতরে আমি ইমেজের সোর্সটা দিয়েছি, এটাও তোমরা জানো। এইবার আমরা একটা বাটন নিয়েছি, যে বাটনটার মধ্যে লিখেছি ক্লিক মি বলে একটা বাটন থাকবে এই ইমেজের ঠিক তার নিচের পোর্শনটা। ঠিক আছে, তো এটা হলো যে স্ট্রাকচারটা। এইবার এটাকে যখন আমি স্টাইল দেবো তখন অবশ্যই আমাকে সিএসএস বানাতে হচ্ছে। এবার সিএসএস আমি এখানে ইন্টারনালি দিয়েছি, আমি কোনো এক্সটার্নাল ফাইল লিঙ্ক করাইনি। এবার ইন্টারনালের মধ্যেই আমি এখানে দিয়েছি, দেখো যেটা আমাদের টাইটেল মানে হেড ট্যাগের মধ্যে দিতে হয়, স্টাইল ট্যাগের মধ্যে, যেটা তোমরা অলরেডি জানো। যদি কেউ আমার আজকের ভিডিওটা কেউ নতুন কেউ আমার দেখছো, তাকে আমি বলবো যে তুমি অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে তারপরে আজকের ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। কারণ আমাকে ওই শুরু থেকে একদম মানে পরপর একই কথা বারে বারে বলে আমার ভিডিওটা লেন্দি করা, এটা একদমই আমি করছি না, যাতে ভিডিওটা যতটা শর্টে তোমাদেরকে আমি বোঝাতে পারি। তাহলে দেখো এইবার আমি এখানে কন্টেইনার বলে আমি যে ডিপটা নিয়েছি, এখানে সেই ডিপের কন্টেইনারের আমি একটা ক্লাস নিয়েছি। দেখো এখানে ক্লাস, তাহলে ক্লাস হলে পরে ডট দিয়ে আমাদের ফেচ করতে হয়, এই যে ডট দিতে হয়। এই ডট কন্টেইনারের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, মানে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা। যে কালারটা আমরা দেখে নেবো যে কালারটা কি আসছে, আমরা রান করেই দেখাবো, আগে আমরা বুঝে নিই। এরপরে আমরা প্যাডিং দিয়েছি। প্যাডিং মানে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে প্যাডিং আর মার্জিনের মধ্যে ডিফারেন্ট আছে। প্যাডিং, সেই প্যাডিং আমি এখানে দিয়েছি 20 পিক্সেল। প্যাডিং কখনো বেশি দিতে যাবে না, 10 পিক্সেল, 5 পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল, ঠিক আছে। এর বেশি কিন্তু দেওয়া ভালো হবে না। এরপরে হচ্ছে এইবার হেডিং যে ক্লাসটা আছে সেটা কোনটা, না এই যে ক্লাস যেটা আমরা হেড ওয়ান ট্যাগের যেটা নিয়েছি সেটার আমি ক্লাস দিয়েছি হেডিং। এই হেডিংটার মধ্যে এবার আমি কি করছি, কালার দিচ্ছি, দেখো। তারপরে ফন্ট সাইজ দিচ্ছি, ঠিক আছে। তো এই যে পিক্সেল, দেখো পিক্সেল, এই যে পিক্সেল ইউনিট যেটা আমি এখানে ইউজ করেছি, এটা কিন্তু অ্যাবসলিউট, এটা কিন্তু অ্যাবসলিউট, এটা কিন্তু রিলেটিভ না। রিলেটিভ কোনগুলো, যেগুলো হচ্ছে ইএম আর ইএম আমি অলরেডি বলেছি, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে রিলেটিভ, এগুলো হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এবার এই অ্যাবসলিউট ভ্যালু যে ইউনিটটা পিক্সেল, সেটা আমরা এখানে দিয়েছি। ফন্ট ফ্যামিলি এভাবে মেনশন করতে হয়। তারপরে মানে এই যে প্রথম এরিয়ালটা হচ্ছে মানে ওর সাব ক্যাটাগরি, মানে মেইন ক্যাটাগরি কোনটা, এটা সানস সেরিফের আন্ডারে এরিয়াল। এইবার টেক্সট অ্যালাইন দিয়েছি সেন্টার। প্রত্যেকটার পেছনে কিন্তু সেমিকোলন দিতে হবে, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক অ্যাজ ইট ইজ এইরকমই দিতে হবে, নাহলে কিন্তু সিনট্যাক্স এরর দেখাবে না। এইচটিএমএল সিএসএস এর মধ্যে কিন্তু কোনো এরর দেখাবে না, কিন্তু কি এটা ডিসপ্লে করবে না। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের আমি দিয়েছি কালার। কালার মিনস কিন্তু লেখার কালার এটা। এবার ফন্ট সাইজ, লাইন যে হাইটটা দিয়েছি 1.5, এখানে কিন্তু কোনো ইউনিট লাগে না, 1.5টা দিলেই হয় লাইনের হাইটটা।
এবারে ইমেজের যদি আমি ডিজাইন করি তাহলে উইথ দিয়েছি 300 পিক্সেল, হাইট দিয়েছি 200 পিক্সেল, বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড। খেয়াল করো, বর্ডার যেটা আমি দিয়েছি সেটা কিন্তু এইভাবে মেনশন করতে হয়। বর্ডার অলওয়েজ হচ্ছে এরকম মেনশন করতে হয়। কিরকম? প্রথমে হচ্ছে 1 পিক্সেল হচ্ছে তার মানে উইথটা হবে, মানে চওড়া কতটা হচ্ছে, বর্ডারটা কতটা থিকনেস হচ্ছে, আর তার সেটা কি হচ্ছে, সলিড হচ্ছে। সলিড না দিলে কিন্তু সেই বর্ডার শেপটা আসবে না। এরপরে হচ্ছে সেটা কালার, এরপরে কালার, এরপরে মার্জিন টপ দিলাম 20 পিক্সেল, মানে টপ সাইড থেকে 20 পিক্সেল মার্জিন থাকছে। এইবার বাটন যেটা আমি এখানে নিয়েছি সেই বাটনের এবার ডিজাইন করছি। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার থাকছে, এটা কালার কি থাকছে, হোয়াইট থাকছে। মানে কোন কালার? লেখার কালার, মানে বাটনের মধ্যে ক্লিক মি যেটা লিখেছি সেটার কালার থাকছে হোয়াইট। খেয়াল করতে হবে। বর্ডারটা নান, মানে বর্ডার ওখানে কোনো থাকছে না, এর জন্য আমাদের বর্ডার নান করে দিতে হবে। যদি বাটনের মধ্যে বর্ডার থাকে সেটা দেখতে ভালো লাগে না, ওর জন্য বর্ডারটাকে আমরা নান করে দিই, কোনো বর্ডার থাকে না। এরপরে কি হচ্ছে, প্যাডিং নিতে হচ্ছে 10 পিক্সেল 20 পিক্সেল, ঠিক আছে? তো মানে এটা হবে ওই বাটনের শেপটা আসবে। বাটনের শেপটা নিতে হলে আমাদের এই প্যাডিং এরকম টাইপের নিতে হবে, ঠিক আছে? আর বর্ডারটাকে নান করতে হবে। এই দুটো ইম্পর্টেন্ট যেটাতে এই বাটন শেপটা আসবে, আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের। আর এইবার মাউস কার্সার নিয়ে গেলে যে ওটা হাত চিহ্ন আসবে সেটা হচ্ছে আমাদের এইটা দিয়ে করতে হয়, এই প্রপার্টি দিয়ে করতে হয়, যেটা কার্সার পয়েন্টার। তাহলে এই হচ্ছে বাটন। বাটন ডিজাইন কিন্তু সবসময় আমি মনে রাখতে হবে, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হলো বাটনে হোভার। হোভার মিনস হচ্ছে কোনটা, আমার মাউস কার্সারটা যখন নিয়ে যাব তখন তার কালার চেঞ্জ হবে, আবার মাউস কার্সারটা সরিয়ে দেবো, কালার চেঞ্জ হবে। এটা হচ্ছে হোভার মেল বলে। এই হোভার কিন্তু অলওয়েজ এরকম দিতে হবে। এইবারে হচ্ছে এটা হলো সিএসএস, তাহলে আমি দিলাম তোমাদের, আর এটা হলো স্ট্রাকচারটা। এইবার আমরা প্রোগ্রামটাকে রান করে এবার দেখে নিই। দেখো তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ আমি যে ডিপটা নিয়েছি সেই ডিপটা দেখো এই শেপটা আসছে। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এখানে দিস ইজ এই যে প্যারাগ্রাফটা আমি নিয়েছিলাম সেই প্যারাগ্রাফটা এখানে শো করছে। এটা হেডিংটা, হেডিং এর টপে যে মার্জিন টপ দিয়েছিলাম সেটা হলো এতটা গ্যাপে এসছে। আর যেটা যেটা হচ্ছে তোমার কি বলে ওটা, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করা হয়েছে, তার জন্য টেক্সটটা সেন্টার হয়েছে। আর এটা হলো প্যারাগ্রাফটা, আর এইটা হলো ইমেজটা। ইমেজটা এখানে আসেনি, মানে সেখানে ইমেজের অ্যাড্রেসটা তাহলে ঠিক হয়নি, সেটা আমাকে দেখতে হবে। এই অ্যাড্রেসটা তাহলে ঠিক হয়নি, সেই অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। ঠিক আছে? তো ওই জায়গার জন্য ছবিটা আসছিল না। এবার দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এই পাশে দেখো ক্লিক মি, দেখো এই মাউস কার্সর নিয়ে যাচ্ছে, কালারটা দেখো চেঞ্জ হচ্ছে, একটু ডিপ হচ্ছে আবার চলে ডিপ হচ্ছে। এটা মানে হোভার। আর এই ক্লিক মি লেখাটা দেখো একদম সেন্টারে এসছে। এই যে গ্যাপিংটা, এই যে ভেতরে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে প্যাডিং। এই যে প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল 20 পিক্সেল, সেটা হলো এটা। তাহলে এই যে বর্ডার নান করলাম মানে এখানে কোনো বর্ডার থাকছে না। তাহলে এই হচ্ছে তোমার বাটনের শেপ নিতে হলে কিন্তু এরকম আমার বর্ডার নান করতে হবে, আর হলো প্যাডিং দিতে হবে 10 পিক্সেল 20 পিক্সেল এরকম টাইপের কিছু। তুমি যত তুমি ওই প্যাডিং এর পিক্সেলটাকে বাড়াবে তত বাটনটা বড় হতে থাকবে। তাহলে এটা হচ্ছে তোমাদের আজকে সিএসএস ভ্যালুজ নিয়ে, যেটা রিয়েল লাইফ এক্সাম্পল। তোমরা ওয়েবসাইট বানাবে, তোমাদের এগুলো কিন্তু লাগবে, এই ছোট ছোট জিনিসগুলো। তো দেখো আমরা অনেকেই আছি যারা ভিডিও বানাচ্ছি, অনেক ইউটিউবে অনেক আছে যারা এই ধরনের সিএসএস এইচটিএমএল নিয়ে প্রচুর ভিডিও তোমরা পাবে। কিন্তু আমি কি করি, একদম হাতে খড়ি, মানে একদম হাতে ধরে ধরে তোমাদেরকে আমি বোঝাই। আমার ভিডিওগুলো তোমরা যে কজন তোমরা দেখছো, একদম যারা মানে কিছুই বুঝছে না, কিছুই পারছে না, আমি এত করছি কিন্তু আমি প্রোগ্রাম ঠিক করে পারছি না, এইচটিএমএল একটা ওয়েব ডিজাইন করতে পারছি না, আমি কিন্তু তাদের জন্য আমি বানাচ্ছি এই ভিডিওগুলো, যাতে তারা একদম ধরে ধরে বিষয়গুলোকে দেখতে পারে, বুঝতে পারে, এবং তারপরে স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান করতে পারে। তো এটা হলো আজকের ভিডিওটা, আজকের ক্লাসটা, যেটা দিয়ে তোমরা বুঝতে পারলে যে কি করে সিএসএস ভ্যালু অ্যাপ্লাই করে আমি একটা প্রজেক্ট বানাবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত হলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কি করবো, আমার সঙ্গে থাকবে।